হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5টা বাজে। আজকে এত ভোরে 5টায় উঠে কি করছি, রান্নাবান্না কেন কমপ্লিট করে নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে মাকে নিয়ে একটু টেস্ট করাতে যাব। আগের ব্লগে তোমাদেরকে আমি বললাম যে মায়ের শরীর খারাপ, কি হয়েছে কি সব তোমরা ধীরে ধীরে জানতেই পারবে, কারণ তোমরাও এখন আমার পরিবারের সঙ্গে যুক্ত। তো ভোরবেলা উঠে সবজি করে নিচ্ছিলাম, এটা রুটি দিয়ে খাওয়া হবে তাই জন্য। তো বিম কড়াইয়ের তরকারি আর সঙ্গে ওদিকে ছানা বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই রান্নাটা করে নিচ্ছিলাম চটপট করে। এদিকে রান্নাটা চাপিয়ে অন্য কাজগুলোও গুছিয়ে নিচ্ছিলাম বারে বারে। এদিকে একটু করে নিয়ে ওদিকে রেডি হয়ে যাচ্ছিলাম। যেহেতু ভোরবেলা আর কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, তাই ভোরের বেলা স্নান করিনি। রান্না কমপ্লিট করে 5টা থেকে উঠে মোটামুটি 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল টোটাল রেডি হয়ে আমরা ওইখানে যাওয়ার জন্য। তো কোথায় গিয়েছিলাম সেটাই বলার পালা। আজকে মায়ের সিটি স্ক্যান ছিল। আমাদের এখান থেকে সিটি স্ক্যান করাতে গেলে অনেক সময় কলকাতাতে যেতে হতো, কিন্তু তার আগেই একটা জায়গা আছে যেখানে মোটামুটি সিটি স্ক্যানটা সবাই খবর নিয়ে দেখা গেল যে ভালো হচ্ছে। তো আমরা ওইখানেই গিয়েছিলাম, তার জন্যই এত তোড়জোড় করে রেডি হওয়া। মা তো ভোর উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে, এইবার শুধু যাওয়ার পালা। রান্না কমপ্লিট করে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে টুকটাক বেরিয়ে পড়েছি। মা আর আমি দুজনই যাচ্ছিলাম। আর যাওয়ার সময় গাড়িতে তো ঝমঝমিয়ে বৃষ্টি, সারা দিন তো প্যাচ করে লেগেই রয়েছে। দিন 5 ধরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই দিন যেন একদম থামার নামই নিচ্ছিল না, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমরা পৌঁছাতে হাইরোড থেকে পেরিয়ে কলাঘাটের ব্রিজ থেকে পেরিয়েই ওই ডায়াগনস্টিক সেন্টারটা পড়েছিল। ডায়াগনস্টিক সেন্টারটা সম্বন্ধে একটু তোমাদেরকে বলবো, কীরকম কী সিস্টেম, কী ব্যাপার কী না ব্যাপার, যেটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে বর্ষাকাল আমার প্রচণ্ড প্রিয়। বেশ বর্ষার সময় ইলিশের মাছ আছে, অনেক কিছুই কিন্তু পাওয়া যায় নিত্য নতুন। পুকুর ভর্তি জল, বাড়িতে বসে থাকা, সবসময় বৃষ্টি, টিভি দেখা, ফ্রি টাইম কাটানো, এগুলো বেশ ভালোই লাগে। কিন্তু বাড়িতে অসুস্থতা থাকলে তো আর সেটা উপভোগ করা যায় না না। তার জন্যই এবারের বর্ষাটা একটু অন্যরকমই লাগছে। চুপচাপ মনমরা হয়ে বসে রয়েছি সবাই আর কি। তো সেই মতো আজকে যখন যাচ্ছি ওখানকার বেশ কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো ওদের সিস্টেম নিয়ে। ওদের সিস্টেমটা আমার এত পছন্দ হয়েছে, যেখানেই যায় না কেন রুলস রেগুলেশন লাইন সব কিছুর তো বিচ্ছিন্নতা রয়েইছে। কেউ কারো কিছু মেনটেন করে না, যে আগে যাবে যে পরে যাবে এই সব ব্যাপার রয়েছে। কিন্তু ওদের দেখলাম যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের যে বাইরের প্রত্যেকটা যে টেস্টগুলো হচ্ছে, যেমন ধরুন এক্স রে, সিটি স্ক্যান, ইউএসজি, প্রত্যেকটার জন্য নির্ধারিত একজন করে সিস্টার রয়েছে। তবে ওরা ওদের কাজটা এত ভালো করে করছে, এত প্রপার মেনটেন করছে, কি বলবো। প্রত্যেকে একটা নামও এদিক ওদিক হবে না, আর একটা মাছও এদিক থেকে ওদিক গলে যাবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট করছিল, যে জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা আমাদের কোলাঘাটের ব্রিজ, একদম থই করছে নদীর জল। তারপরেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ওইখানে। যখন আমরা রাস্তায় ছিলাম তখন বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে। ঠিক যখন গাড়ি থেকে নেমে আমাদেরকে এবার সেন্টারে ঢুকতে হবে ওইখানে, তো বৃষ্টির গতি যেন আরও বেশি বেড়ে গিয়েছিল। তো তারপরে ওইরকম জল কাটিয়ে যাই হোক আমরা কোনো রকমভাবে পৌঁছে গিয়েছিলাম ওইখানে। পৌঁছে গিয়ে সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে পরিমাণ ভিড় হয়েছে, মানে ওটা আমাদের ডিস্ট্রিক্টটা তমলুকের মধ্যে পড়েছে, মানে মেদিনীপুর। খুব একটা বেশি নোংরা নয়, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। কিন্তু মানুষজনের এই যে বৃষ্টির মধ্যে হেঁটে গিয়ে কাদা চ্যাপচ্যাপে জুতো এই সবগুলো একটু অস্বস্তিকর করেছিল পরিবেশটাকে। তারপর আমরা এসে গেছি। আসার পরে দেখো ডায়াগনস্টিক সেন্টারটা ঠিক এখানে। ডায়াগনস্টিক সেন্টারের নিচেই রয়েছিল একটা ক্যাফে, ওখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল, টিফিন, চিপস এইসব। তারপরে এখান থেকে আস্তে আস্তে ব্রিজটা পেরিয়ে নেমে গিয়েছিলাম ওইদিকে। নেমে যাওয়ার পরেই দেখলাম কত মানুষজন, এখানে অ্যাম্বুলেন্স সব ভিড় করে রয়েছে। সমস্ত ধরনের টেস্টগুলোই এখানে হয়, যেমন ধরুন সমস্ত ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, সব কিছুই বড় বড় টেস্টগুলো মোটামুটি এখানে হয়। তো এটা ডায়াগনস্টিক সেন্টারটির নাম ছিল অর্হ ডায়াগনস্টিক সেন্টার। অর্হ এমআরআই লেখা ছিল সমস্ত জায়গায়। তো আমি শেষ পর্যন্ত এটাকে উদ্ধার করেছিলাম যে অরোটা কী, লাস্ট অবধি জানতে পারলাম এটা অরবিন্দু ডায়াগনস্টিক সেন্টার।
তারপরে ওপরে উঠে গিয়েছিলাম সিঁড়ি থেকে উঠে গিয়ে যেটা সবাইয়ের ভিজে জুতো, আর কি বলবো, বাইরের বৃষ্টি হলে যেমনটা হাল হয় ঠিক তেমনটাই। তারপরে গিয়েছিলাম রিসেপশানে গিয়ে আগে থেকেই তো মায়ের নাম লেখানো ছিল সিটি স্ক্যানের জন্য, তাই জন্য গিয়ে খুব একটা অসুবিধা হয়নি। সিটি স্ক্যানের কাউন্টারে 1 2 3 করে লেখা ছিল, তো আমি তো বুঝতে পারছিলাম না কোনটায় গিয়ে দাঁড়াবো, কিন্তু যেহেতু 1 2 করে কাউন্ট করা আছে তাই আমি ফার্স্ট 1 নাম্বারটাতে গিয়েই জিজ্ঞাসা করেছিলাম যে ওনার সিটি স্ক্যান আছে আর এই নাম কি করতে হবে। তো ওরা আমাকে যা যা বললো ওদের সমস্ত অনুযায়ী আমি দিয়ে দিলাম। ওরা যে সমস্ত নাম লেখা ছিল তারপরেও ওরা আধার কার্ড ভোটার কার্ড সব কিছু নিয়ে নামটা যাতে কোনো রকমভাবে ভুল না হয় সেটা মেনটেন করে ঠিকঠাক করে লিখে নিয়ে টাকাটা পেমেন্ট করে দিয়েছিলাম ওখানেই। তারপরেই মানুষজনের ভিড়, এখানে এসে বসে গিয়েছিলাম কখন নাম ধরে ডাকবে। এরা সবাই ইউএসজি করার জন্য বসেছিল। এমআরআই 2-3 জন নাম ছিল। তারপরে মায়ের হাতে ধরিয়ে দিয়েছে 2 লিটারের একটা বোতল। এইবার জল খাওয়ার কম্পিটিশান বলতে পারেন। জলটা প্রথম একটুখানি 100 ml মতো আমি খেয়ে কমিয়ে দিয়েছিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিল একটা সিস্টার কিছুটা মেডিসিন, যে মেডিসিনটা দিয়ে তারপরে সিটি স্ক্যানটা কিন্তু করা যাবে ওই জলটা খাওয়ার পর। মেডিসিনটার কি তাৎপর্যতা আছে সেটা তো আমি এখন বলতে পারছি না, কিন্তু ওরা এইভাবেই 2 লিটার জলটা খেয়েছিল। এটা আর একটা অন্য কাকিমা ছিল, ওনার দিচ্ছিল, কিন্তু মায়ের সময় যখন দিচ্ছিল বোতলটা আমি ধরেছিলাম, তাই জন্য আর ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তারপরে মা এখানে বসে বসে জলটা খাওয়ার কম্পিটিশানে লেগে গেছে। অল্প অল্প করে জল খেয়ে পুরো বোতলের কমপ্লিট না করে নিচে অল্প একটু রেখেছিল, তারপরেই সিটি স্ক্যানের জন্য মাকে ডাক দিয়েছিল। তারপর ভেতরে তো আমাকে যেতে দেয়নি, ওদের ড্রেস পরিয়ে, মায়ের জুতো এখানে রয়েছে, মা ভেতরে আর আমি রয়েছি বাইরে। তারপর আর ভিডিওটা করা হয়নি। মা ভেতরে সিটি স্ক্যান, কারণ আসার পরে উনি অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল। এবার বাড়ি চলে এসেছিলাম।